আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে নাথিং টু এ প্লাস। জাস্ট লুক, একটু নোংরা পড়েছে, কালো তো বেশি, মানে যেন রং কালোটাতে বেশি দাগ পড়ে। অল ওভার ফোনটা তো অলরাউন্ডার, কিন্তু এখন ফোনটা দুদিন হয়েছে নিয়েছি, কিন্তু এটাতে দেখা যাচ্ছে ব্যাটারি ইস্যু দেখা দিচ্ছে। মানে বিকেলবেলা 100% এটা চার্জ দিয়েছি, সকালবেলা উঠে দেখি 1% ব্যাটারি রয়েছে। কেন জানি না কি ইস্যু, একটা সফটওয়্যার আপডেট করা হয়েছে, এখন ইস্যু কি ফল বলতে পারবো না। নাথিং টু এ প্লাস সব কিছুতে অল ওভার, মানে এ টু জেড ভালো দেওয়া আছে। 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ব্যাকে দুটোতেই ক্যামেরা দেওয়া রয়েছে। এইচডিআর সাপোর্ট করছে। ডায়মেনসিটি 7350 প্রসেসর রয়েছে। সব কিছু কিন্তু এর মধ্যে টপ নচ দেওয়া আছে। 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। তবুও কেন যায় না যে একটু মনে হচ্ছে যেন ফোনটা সমস্যা করছে। লুক, ডিজাইন, প্লাস্টিক বিল্ড, ভেতরের যে ব্যাকের যেটা আছে, ব্যাকা ব্যাকা যেটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটু মানে মেটাল। আর এটার মেটাল হচ্ছে আপনার, আরেকটা হচ্ছে এই যে বাটনগুলো দেওয়া আছে না, এই বাটনগুলো হচ্ছে মেটাল। ওকে বুঝতেই পারবেন না। ইন হ্যান্ড ফিল্ড সুন্দর, আইফোনের মতো দেখতে, মানে ভালো, সব কিন্তু ভালো। এবার এর ভিডিও কোয়ালিটি কেমন কি না সেটা দেখব এরপরে যে ভিডিওটা দেখবেন সেটা শ্যুট হবে নাথিং টু এ প্লাস। এটা শ্যুট হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়। 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এইচডিআর সাপোর্ট করে। দেখি নিন পিছনে যখন আমি আলোতে দেখুন তো কালো করে দিলে মনে হচ্ছে, আমি ক্যামেরায় দেখে বলছি আর কি, ফেস টু ফেস কোয়ালিটি দেখছি যে 50 মেগাপিক্সেল ক্যামেরা হলে কি হবে, কোয়ালিটি কিন্তু মানে মানে পছন্দ করার মতো। 25,000 টাকার মধ্যে আন্ডার মানে ফোনটা কিন্তু মানে ভালোই কিন্তু দিয়েছে বলতে হবে। এবং সাউন্ড কোয়ালিটি আমি দেখলাম যথেষ্ট ভালো কিন্তু ক্যাপচার করছে। মানে আমি নর্মাল সাধারণ কথা বলছি, তাতে কিন্তু সুন্দর ক্যাপচার করছে। এবার এটা তো অনলাইনে গিয়ে এটা মানে 1x হচ্ছে। এবার দেখে নিই কেমন ফ্রন্ট ক্যামেরায় কেমন ভিডিও ক্যাপচার করছে। 1x এখন আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, বলতে পারবো না, হয়তো ক্যাপচার করছে। তো এটা রোদে, তো রোদ আর ইয়ের মধ্যে দেখে নিই। এরপর আমি হাতে করে নিয়ে আপনাদের একটু দেখাবো এরকম কি ভিডিও ক্যাপচার করছে। আপনাদের একটা ধারণা হয়ে গেল নাথিং টু এ প্লাস। আমার কাছে অন্য নেই, আমার কাছে এটাই মানে আছে বলে আমি এইটার ভিডিওগ্রাফি করি আপনাদের দেখাচ্ছি। অল ওভার কিন্তু বলবো এই রেঞ্জের মধ্যে অবশ্য অন্য ফোনও রয়েছে, পোকো, ভিভো, বিশেষ করে পোকো আর হচ্ছে আইফোন আরও বেটার হয়তো দেয়। তো আমি ভিডিও দেখাচ্ছি, ফটো দেখাচ্ছি না, মানে ফটো সেলফি দেখানো মানে দরকার পড়ে কি না জানি না। যদি বলেন তো আমি দুটো ফটো থেকে কটা ফটো আমি তুলবো এটাতে দেখিয়ে, যেহেতু তিনটেতেই আপনার হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তো দেখে নিলেন আপনারা মোটামুটি। এবার আমি ব্যাক ক্যামেরায় নিজে হাতে করে নিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। একবার দেখুন তো ব্লারটা কেমন করছে, কতটা ব্লার নিচ্ছে ভালো। আমি তো মানে ভিডিওতে যেহেতু দেখলাম, মানে খুব কাছে না গেলে মনে হয়, দেখুন তো একবার ব্লারটা পেছনে বুঝতে পারবেন। ফোকাসটা একবার দেখুন, মানে আমি এখানে আছি, ফোকাসটা একবার দেখুন। আমি পুরো রোদে, কিন্তু বুঝতে পারছেন ফোকাসটা ঠিকঠাক করছে কিনা, আর কতটা ব্লার নিচ্ছে দেখুন, কতটা পেছনে গেলে ব্লারটা পরিষ্কার নিচ্ছে। তো দেখে নিলেন। এবার আপনার যদি মনে হয় আন্ডার 25,000-এর মধ্যে নাথিং টু এ প্লাস। এবার আমি কিছু ভিডিও করছি, মানে আমি হাতে করে নিয়ে করছি। এটা 1x হচ্ছে, একবার দেখে নিন। কেন এটাতে 0.6 করা ডাইরেক্ট যায় না, করতে গেলে পরে আপনাকে আবার কেটে করতে হবে। রোদে থেকে ছাওয়ায় দেখুন দুটোর মধ্যে কোনো, দেখে নিন একবার। কোয়ালিটি তো হাতটা এখানে দেখছি যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, মানে স্যাক হচ্ছে কি না। 2x করে দিলাম, এটা আপ টু 10x মতো করে দিলাম এটা। দেখুন 10x অতটা জুম ইনটা অতটা ঠিকঠাক দেখাচ্ছে না, এতে জুম ইনের দরকার পড়ে না, তবুও লোকে করে তো জুম ইন ভালো খারাপ। একবার দেখে নিন ভিডিওগ্রাফি কেমন, এতে স্টেবল পাবো কি পাবো না জানি না। একবার দেখে নিন গাছের কালার কতটা ভালো নিয়েছে। কালারগুলো আমি তো দেখছি ঠিকঠাকই নিয়েছে, মানে মোবাইলে যেটা দেখছি না, কিন্তু একদম সেম জিনিসটা ধরেছে, সেম পুরো সেম ধরেছে। আপনারা বোরিং ফিল করবেন না, কেননা ধরুন আমরা লোকেশানটা যেহেতু একই থাকে। একবার এর স্টেবিলিটিতে যদি একবার দেখেন, আমি একটু হাঁটি যদি, তাহলে স্টেবলটা দেখলেও বুঝতে পারবেন, বা যদি একটু দৌড়ই
যদি আমি একটু দৌড়ই তাহলে দেখুন কতটা স্টেবল নিচ্ছে, স্টেবলটা বুঝতে পারবেন আপনাদের দেখানোর জন্য। এবার দেখে নিন 1x শ্যুট হচ্ছে ভিডিওটা, যাতে আস্তে আস্তে দেখাচ্ছে যাতে আপনাদের মানে চোখে না ধাঁধিয়ে যায়। ওয়ান এক্স 2x আপ টু 5x অবধি ঠিক আছে, 10xে গেলে পরেই হেভি হয়ে যাচ্ছে। আপ টু 5x বা 3x অবধি আমার মনে হয় সবথেকে বেটার হবে। 3x ঠিক আছে, আবার 1x করে দিলাম। তো মোটামুটি আপনাদের ধারণা হয়ে গেল। এমনি নো ডাউট কিন্তু ফোন নিয়ে কিন্তু মানে সত্যি কথা বলতে ফোন কিন্তু যথেষ্ট ভালো। 190 গ্রাম ওজন আছে, ডায়মেনসিটি 7350 প্রসেসর দেওয়া আছে, অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসছে, 3টে মেগাপিক্সেল দেওয়া আছে, মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাটারি 5000 দেওয়া আছে, সব কিছু কিন্তু এর মধ্যে ভরে দেওয়া আছে। তো এবার ব্যাটারি ইস্যুটাই আমার একটু দেখা দিয়েছে, যার জন্যই একবার দেখে নিলেন। এবার যদি আমি ঘুরিয়ে যদি আমি নিজে ভিডিওটা দেখাই করে দেখুন একবার কতটা নিয়েছে। 1xে এটা করেছি, দেখে নিন একবার। রোদ আমি ঘুরছি, ডিজাইন ওয়াইজ তো ভালো, দেখতে ভালো বেশ। পেছনে ক্যামেরা বামটা আমার ঠিক পছন্দ না, মানে ক্যামেরাটা এমন জায়গায় সেট করা, এটা যদি ভার্টিক্যালে করে দিত আইফোনের মতো আমার মনে হয় ভালো হতো। আর যদি ইউনিক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে নাথিং 2A প্লাস, মানে নাথিং মানে ব্র্যান্ডটাতেই পুরো একটা নতুন লুক দিয়েছে। লোকে কিন্তু মানে খেয়েছে বললে হবে না, ফোনটাতে লোকে খেয়েছে যে ফোনটা ভালো কি খারাপ। দেখে নিন কেমন নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, সঙ্গে যদি আমি আকাশের কালারটা, ফোন কিন্তু আমার এখন ছাওয়াতে রয়েছে, একবার দেখে নিন আকাশের কালারটা ঠিকঠাক নিয়েছে কিনা, কতটা পরিষ্কার নিয়েছে। নাথিং ফোন কিন্তু না, নো ডাউট কিন্তু মানে ভালো, কিন্তু খারাপ কিন্তু আমি বলবো না নাথিং ফোনকে যে খারাপ। মানে সত্যি কথা বলতে আপনারা কিন্তু মানে এটা থেকে যেতে পারেন কম রেঞ্জের মধ্যে, আপনারা 25,000-এর মধ্যে আমি কিন্তু বলবো না যে ফোনটা আপনারা নেবেন না। দেখুন এটা 2xে, এটা 2xে শ্যুট হচ্ছে। আমি একটু সেটের তলায় মানে পরিষ্কার নিয়েছি কিনা, আমি কিন্তু কোনো এক্সপোজার বাড়াইনি কমাইনি কোনো ক্ষেত্রে, নর্মাল যে সেটিং আছে জাস্ট আমি ভিডিও করে আপনাদের দেখে দিলাম। আপনারা যখন নেবেন তখন আপনারা ঘেটে ফোন দেখে করে নেবেন, কারণ আমার অত কাটার সময় নেই সত্যি কথা বলতে। আমি নর্মাল ভিডিওগ্রাফি করে দেখে দিলাম কেমন ভয়েস ক্যাপচারটা আমার মনে হচ্ছে খুব ভালো করছে, আর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। মানে মানে ফোন অলওভার যদি বলেন কিন্তু আন্ডার 25,000-এর মধ্যে, অবশ্য যেখানে যাবে না অনেক দামের আর কি হেল্পের হবে। তো ভালো ফোন কিন্তু আপনারা পাবেন নাথিং 2A প্লাস। নাথিংয়ের সবকটাই ফোন ভালো, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে যদি মনে হয় যে আপনারা নেবেন তো আপনারা কিন্তু নিতে পারেন এখনও। মানে আমি এটার জন্য আমি এই ভিডিওটা করলাম, মানে একটা আনকমন ভিডিও একটা নিয়ে এলাম। নাথিংটা মাঝে লোকে মানে মনেই রাখে না, এখন স্যামসাং, ওপো, ভিভো, আইকিউ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পোকো, এইসব দেখতে দেখতে লোকে মনে পড়েছে, এবার নাথিংয়ের কথাটা লোকে কিন্তু ভুলেই গেছে। তাই আমি বললাম যে আমি একটা নাথিংয়ের ভিডিও নিয়ে আসি। তো আশা করি আপনাদের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি 2xে করেছি এটা, এবার 1xে করে দিই। এবার দেখে নিন ডাইনামিক রেঞ্জ কতটা নিল। বেশি তো পাবেন না ডাইনামিক রেঞ্জ, এটা বলে মানে কথা নয়, অল্প একটুই পাবেন। তো আমাকে পরিষ্কার দেখাচ্ছে কিনা একবার দেখে নিন, দেখে নিয়ে আশা করি মানে আমি মানে এবার দেখুন, আশা করি আমি ভিডিওটা যা দিলাম তাতে আপনারা কিন্তু কষ্ট বুঝেই যেতে পারবেন যে ফোন সম্বন্ধে আমি কি বলতে চেয়েছি। ফোন কিন্তু নো ডাউট ভালো, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো দেবে। আমার এটা হয়তো মানে কপালে পড়ে গেছে, যার জন্য হয়তো আমি এটা বলছি যে আমার রাতে চার্জ দিয়েছি, সকালবেলা উঠে দেখি যে আপনার 1% চার্জ। জানি না কেন, ইস্যুটা কী মানে জানি না, সার্ভিস সেন্টার দিতে হবে। এবার আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু ফোনটার সঙ্গে যেতে পারেন নিঃসন্দেহে। অল ওভার মানে লুক ডিজাইন বলুন, মানে আর হ্যান্ডি ফিল, মানে হ্যান্ডি ফোন বলুন 6.7 ইঞ্চ, মানে ডিসপ্লে সাইজ পুরো ফ্ল্যাট ডিসপ্লে, ব্যাজেল যা সামান্য ব্যাজেল আছে, সব কিছু মানে দিনের বেলায় আপনি ব্রাইটনেসটা যথেষ্ট ভালো কিন্তু। তো অল ওভার ফোন কিন্তু মানে ভালো। এবার যদি আপনারা যান আপনাদের সঙ্গে অবশ্যই যেতে পারেন। আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে এই ক্যামেরার ভিডিওগ্রাফি কেমন, কিন্তু আমি যেটুকুনি দেখলাম মানে এখন আপাতত এডিটিং না করে বলছি, তারপর তো আমি দেখছি যে পুরো ন্যাচারালটাই কিন্তু তুলেছে, ক্যামেরা কোয়ালিটিতে দেখছি মানে ভালো ক্যাপচার করেছি। এবার যদি আপনাদের মানে মনে হয় আপনারা যেতে পারেন, যেহেতু এই ফোনটা হচ্ছে তো অন্য টাইপের ফোন, তো
মানে অন্য কোম্পানি ফোন আর কি, নাথিং কিন্তু মার্কেট কিন্তু নাম করেছে না, নতুন ফোন আবার বার করছে, একটা নতুন আরেকটা কী বার করছে শুনলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের স্পষ্ট ধারণা হয়ে গেছে আমি কি বলতে চেয়েছি বা আমি কি বললাম এই ভিডিওটা দিয়ে। আর এই আপনার এই ক্যামেরাটা দিয়ে মানে হচ্ছে এই নাথিং 2A প্লাস ফোনটা কেমন, ভিডিওগ্রাফি দেখে আপনারা বুঝে গেলেন, ভয়েস টেস্টিংও পেয়ে গেলেন। আর আমি যেটুকুনি ইউজ করেছি তাতে আমার কাছে কিন্তু ফোনটা কিন্তু আপাতত আন্ডার 20 মানে 25,000 দাম এক জায়গায় এক এক রকম হতে পারে। বেস্ট ফোন কিন্তু নাথিং 2A প্লাস, তার কারণ হচ্ছে এর মধ্যে 3টে ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের দেওয়া আছে এবং 4K শ্যুট করতে পারছেন, 120 শ্যুট করতে পারবেন, ফ্রন্ট ডে ব্যাক দুটোতেই। তো আপনারা ভিডিও দেখেই নিলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ হবেন, গুড বাই।